আসসালামু আলাইকুম। লিমিটের ম্যাথের বীজগণিত অংশের উপরে একটা শর্ট ট্রিক্সের ক্লাস নেওয়া হয়েছে। ওটার রিটেন স্টাইলটা হচ্ছে নর্মাল বিস্তৃতি করা লাগে কিছু বীজগাণিতিক আমাদের ছোটবেলার যে সূত্র সেগুলো দিয়ে, অথবা লিমিটের যে ২-১টা সূত্র আছে সেটা দিয়ে। বাকি যে বড় পার্ট সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের। তো ত্রিকোণমিতিক ফাংশন এক্ষেত্রে আমাদের লিমিটের সূত্র আছে ২ টা, সাইনের এবং হচ্ছে ট্যানের। তো আমাদের এখানেও কি করা লাগে? এখানে আমাদের সিম্পলিফাই করা লাগে বা সরলীকরণ করা লাগে। করে সাইন বা ট্যানের কনভার্ট করা লাগে। যদি করতে পারি তাহলে আমাদের ম্যাথের সলিউশন ইজিলি হয়ে যায়। তো আজকে আমরা সেটাই দেখব। অবশ্যই যদি অল্প সময় ধৈর্য ধরে এটা দেখতে পারেন, লিমিটের ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে কোনো সমস্যা থাকবে না, এটুকু নিশ্চয়তা দিতে পারি। আচ্ছা, তো যদি দেখি যে ম্যাথ প্রবলেম কেমন হয়ে থাকে। সাধারণত এরকম প্রবলেম কিতাব স্যারের বই থেকে শুরু করে সব ধরনের বইতে আছে ত্রিকোণমিতিক ফাংশনের। তো আমাদের মেইন টার্গেট থাকবে আমাদের যে ফর্মুলা দেওয়া আছে লিমিটের সেটাতে যাওয়া। ফর্মুলা খুবই আমরা জানি, খুবই পপুলার, সেটা হচ্ছে সাইন এবং ট্যানের। জাস্ট এই ২ টা ফর্মুলা মাথায় রাখলেই হবে। এখানে যেটা আমি মেনশন করব সেটা হচ্ছে খেয়াল করি যে এখানে আমাদের লিমিটেও এক্স, সাইনের ভেতরে অ্যাঙ্গেলেও এক্স এবং আমাদের যে অপোজিট পজিশন অর্থাৎ সাইন এক্স যদি আমাদের লবে থাকে, অপোজিট পজিশন হর সেখানেও এক্স। সো এই ৩ টা পজিশনেই আমাদের সেম সেম জিনিস থাকা লাগবে। এটা যদি থাকে তাহলে আমি ফর্মুলা এপ্লাই করতে পারবো। সেম জিনিস ট্যানের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের লিমিট পজিশন, দেন আমাদের হচ্ছে অ্যাঙ্গেল পজিশন এবং দেন আমাদের হচ্ছে অপোজিট পজিশন, অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক যে ফাংশন সেটা যেখানে থাকবে তার অপোজিটে যে পজিশন সেখানে আমাদের হচ্ছে সেম জিনিস থাকা লাগবে, সেম। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিমিট টেন্ডস টু জিরো হওয়া লাগবে। লিমিট টেন্ডস টু জিরো মাস্ট, ঠিক আছে? অর্থাৎ লিমিট টেন্ডস টু জিরো থাকা লাগবে। এগুলো থাকলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো যে এই যে ফাংশনটা আছে, আচ্ছা টাইপটা একটু বলে নিই, কি টাইপ হতে পারে। সবথেকে সিম্পল টাইপ হচ্ছে আমাদের আম আমরা যে হচ্ছে তোমার সপ্তম অধ্যায়ে যে সূত্রগুলো আমরা পড়ছি, সেই সূত্রগুলোর মতো করে দেওয়া থাকবে, লাইক সাইন সি প্লাস ডি এর সূত্র, কস সি প্লাস ডি এর সূত্র। এর পাশাপাশি আমাদের আম সাইন 2a, কস 2a, ঠিক আছে? এই সূত্রগুলো দিয়ে সরাসরি সিম্পলিফাই করা লাগবে। অথবা আমরা 9-10 এ যে সিম্পলিফাই শিখছি সেটা দিয়ে করা লাগবে। 9-10 এর সিম্পলিফাইটা কি? যে আমাদের একই রকম ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করা লাগবে। যেহেতু এখানে আমাদের ট্যান এবং সাইন এর জন্যই সূত্র আছে, ফলে আমরা সিম্পলিফাই করে এই ২ টাতে যাওয়াটাই হচ্ছে আমার টার্গেট। তো আমাদের একটা মাত্রই রুলস বলবো, মাথায় রাখবেন। মাথায় রাখলে হচ্ছে আমরা খুব সহজে সিম্পলিফাই করতে পারবো। সেটা কি? যে যেটাই থাকুক না কেন সেটাকে আমরা সাইন বা কজ এটাতে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে আমাদের সিম্পলিফাইটা সহজে হয়ে যাবে। এটাকে আমি সিমিলার টাইপের অনুপাত বলি। তাহলে এখানে আমরা সেই কাজটা যদি করি, দেখো একদম এক লাইনেই অ্যান্সারটা পাওয়ার মতো অবস্থা। এগুলো 19 ও ছিল। তো কোসেকটাকে আমি সাইনে কনভার্ট করতে পারি, 1/sin x হবে। কটকে আমি যদি কনভার্ট করি সাইন কজে, তাহলে এখানে cos x ডিভাইডেড বাই sin x হবে। তাই যদি হয় তাহলে নিচে এখানে x আছে। তো এর পরের লাইনে আমরা মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত অংশটা পেয়ে যাব। সেটা হচ্ছে লিমিট টেন্ডস টু 0 আছে, ফলে আমি ফর্মুলা এপ্লাই করতে পারবো। আর উপরে হরে sin x, ফলে এখানে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে, 1 - cos x হবে লবে। আর নিচে হচ্ছে আমাদের sin x ইন্টু এক্স। তো এই যে sin x আর উপরে 1 - cos x, এটাকে আমরা খুব সহজেই কি করতে পারি, এটাকে খুব সহজেই আমরা কিন্তু ওই শুধু সাইনে কনভার্ট করতে পারি। এই ধরনের ম্যাথ আমরা খুবই দেখি, যে এই যে এটা আমাদের সেম টাইপের জিনিস, যে 1 - cos x এটা হচ্ছে আমাদের cos 2a একটা সূত্র আছে সপ্তম অধ্যায়ে, সেটা হচ্ছে 1 - 2 sin স্কয়ার a। তো ওখান থেকে আমরা লিখতে পারি যে 2 sin স্কয়ার a, এটা সমান হচ্ছে আমাদের 1 - cos 2a। তো দেখো এই যে 1 - cos 2a, এইটা কিন্তু আমাদের এই সিমিলার অংশ। তার মানে এই যে 1 - cos সামথিং যদি থাকে সেটা সমান লিখতে পারবো 2 sin স্কয়ার, ওখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক, কারণ এখানে 2a ছিল, এখানে তার অর্ধেক a। ফলে এখানে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে 1 - cos 2x, এটার পরিবর্তে আমি লিখতে পারবো, লিমিট থাকবে অবশ্যই, লিমিট যেটা আছে x টেন্ডস টু 0। আর এটা পরিবর্তে 1 - cos 2x এর পরিবর্তে লিখতে পারবো 2 sin স্কয়ার, অ্যাঙ্গেলটার অর্ধেক। তো 2x ছিল, 2x এর অর্ধেক হবে হচ্ছে আমাদের শুধুমাত্র x, আর নিচে তো x আছেই। ঠিক আছে? তো ফর্মুলাটা এখান থেকে আমাদের চলে আসবে। আর এটা যদি অ্যান্সারটা বলি, যেটুকু করলাম,
যে এখানে দেখো তাহলে টু টু কাটা, তাহলে এখানে অ্যাঙ্গেলে এক্স আছে, নিচেও এক্স আছে, এখানে এক্স টেন্স টু জিরো, ফলে তিনটাতেই সেম আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু উপরে আছে সাইন স্কোয়ার, ফলে নিচে একটা আমাদের কি দরকার ছিল, এক্স স্কোয়ার। যেহেতু একটা এক্স কম আছে, ফলে আমরা যদি এটাকে ব্যালেন্স করি তাহলে দেখা যাবে যে উপরে একটা এক্স গুণ হয়ে যায়। তো আলটিমেটলি এক্স টেন্স টু যেহেতু জিরো আছে, এখানে অ্যান্সারটা এরকম দাঁড়ায় যে টু যেটা ছিল সেটা সামনে চলে আসে, এখানে ফর্মুলা করলে ওয়ান চলে আসে, অর্থাৎ ওয়ান স্কোয়ার মেনলি, আর ব্যালেন্স করার জন্য একটা এক্স যার মান জিরো, আলটিমেটলি অ্যান্সার জিরো। এটা খুবই সিম্পল, আমি এটা ডিটেলসে বললাম না। তো যে ম্যাথটায় ছিলাম ওখানেও আমাদের দেখো সেই আমাদের কাঙ্ক্ষিত যে আমি মাত্রই বললাম সেই অংশটা কিন্তু চলে আসছে, ওয়ান মাইনাস কজ এক্স। তাহলে ওয়ান মাইনাস কজ এক্স এটা পরিবর্তে আমি লিখতে পারবো, লিমিটও থাকবে, লিমিট এক্স টেন্স টু জিরো, যে টু সাইন স্কোয়ার, যে অ্যাঙ্গেলটা ছিল তার অর্ধেক, এখানে এক্স ছিল তাহলে এখানে এক্স বাই টু হবে। এখন নিচে আমাদের তো সাইন এক্স আছে, তাই না? তো এই যে এই জায়গাটায় আমাদের নিচে সাইন এক্স ছিল, ওটাকেও তো কাটাকাটি করা লাগবে। তো এই জন্য আমরা এখানে সাইন টু এর সূত্র করব। এটাও সপ্তমাধ্যে, এই জন্যই শুরুতে বলে নিলাম যে আমাদের সপ্তমাধ্যের সূত্র লাগবে, আর নাইন টেন যে আমাদের নর্মাল অংশ, যে সিমিলার অনুপাতে নিয়ে আসা। তো টু সাইন এ কজ এ, এটা হচ্ছে আমাদের সাইন টু সূত্র। এখানেও সেম জিনিস, টু এ আর এই পাশে তার অর্ধেক, অর্থাৎ এখানে আমাদের যে কোণ থাকবে তার অর্ধেক হবে। ফলে এখানে আমরা এটাকে সাইন টু এ ধরতেছি, তার মানে এক্স এর অর্ধেক হবে আমাদের। ফলে এখানে আমি লিখতে পারবো টু সাইন এক্স বাই টু ইন্টু কজ এক্স বাই টু, আর সাথে একটা এক্স ছিল, অর্থাৎ এই সূত্র করছি। তাহলে আর উপরে এখানে তোমার ছিল টু সাইন স্কোয়ার এক্স বাই টু, একটা সাইন এক্স বাই টু কাটা যাবে, কাটা গেলে এখানে মেনলি থাকবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো। উপরে তাহলে একটা সাইন এক্স বাই টু থাকতেছে, কারণ নিচের সাথে কাটাকাটি করলাম, তাহলে মেনলি আমাদের আর টু টু এটাও কাটা যাচ্ছে। ফলে আমাদের দেখো যে এই জায়গাটায় সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, এটাকে লেখা যায় কি ট্যান এক্স বাই টু। আর নিচে তো আমাদের এক্স ছিলই একটা, এই যে এখানে একটা এক্স ছিল। তো আমাদের শর্ত হচ্ছে লিমিটে, অ্যাঙ্গেলে এবং অপোজিট পজিশন সেম থাকা লাগবে। এখানে অ্যাঙ্গেল এক্স বাই টু আছে, ফলে আমাকে এখানে এক্স বাই টু রাখা লাগবে, ব্যালেন্স করার জন্য টু দ্বারা গুণ করে দিলাম। এক্স এর মান যদি জিরো হয়, অর্থাৎ এক্স টেন্স টু যদি জিরো হয়, তাহলে এক্স বাই টু এর মানও কি হবে, জিরো হবে। এক্স এর মান যদি জিরো এখানে বসাই দিই, তাহলে টু জিরো বাই টু মানে জিরো। ফলে এখানে আমি এক্স বাই টু টেন্স টু জিরো লিখতে পারবো। এখন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল, আমাদের লিমিট এবং অপোজিট পজিশন তিন জায়গাতে সেম জিনিস আছে। ফলে আমি এই যে অংশটুকু, এটার পরিবর্তে আমি ফর্মুলা লিখতে পারবো যেটা ফার্স্টে দেখাইছি। আর সাথে এখানে একটা কি ছিল, ওয়ান বাই টু। তাহলে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি ওই সূত্রের জন্য ওয়ান, আর সাথে একটা হাফ, অর্থাৎ অ্যান্সার হবে হাফ। এই যে দেখো আমরা খুবই সিম্পল একটা নিয়ম বলছিলাম সিম্পলিফাইয়ের, যে যেটাই থাকুক না কেন সাইন ট্যান এটাতে নিয়ে যাওয়া লাগবে। সেজন্য আমরা কি করব, খুবই সিম্পল, যাই থাকুক না কেন সাইন আর ট্যানে কনভার্ট করবো, সরি সাইন আর কজে কনভার্ট করবো। সাইন কজে কনভার্ট করলে ভগ্নাংশ আসবে, সেটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য চলে যেতে পারবো। নেক্সট আরেকটা ম্যাথ দেখি। এই যে ম্যাথটা আছে এটা আমরা সেম প্রসেসে করব। ঠিক আছে, সেম প্রসেস কি, ওই যে বললামই তো, সাইন আর কজে কনভার্ট। ফলে ট্যানকে যদি আমি লিখতে পারি কি সাইন এক্স বাই কজ এক্স, মাইনাস এখানে সাইন এক্স অলরেডি আছে, তাহলে আর নিচে হচ্ছে এক্স কিউব। তাহলে এখানে আমরা এই যে আমাদের মেন কাজ হয়ে গেছে। তাহলে এখন আমরা নর্মাল ক্যালকুলেশন করব। তো এখানে cos x আছে হচ্ছে হরে, ফলে যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে sin x মাইনাস sin x ইন্টু cos x হবে। আর এই হরের cos x টা নিচে চলে আসলো, তাহলে cos x ইন্টু এক্স কিউব। ফলে এখানে আমি দেখতে পাচ্ছি যে লিমিট যেটা ছিল ওটা তো ঠিকভাবে থাকবে। যদি উপরে sin x টা কমন নেই তাহলে আমাদের কি আসে, ওয়ান মাইনাস cos x, ওয়ান মাইনাস cos x, আর নিচে আমাদের কি আছে cos x ইন্টু এক্স কিউব। তো এই যে আমাদের sin x বাই cos x একটা অংশ পাইলাম, এটার পরিবর্তে কি লেখা যায়, tan x লেখা যায়। তাহলে আমি এটা লিখতে পারি কি লিমিট x টেন্স টু জিরো, আমার তো টার্গেট এইটা যে tan x অথবা sin x নিয়ে আসা। আর ওয়ান মাইনাস cos x এটার পরিবর্তে কি লেখা যায়, টু সাইন স্কোয়ার এক্স বাই টু। আর নিচে কিন্তু আমাদের এক্স কিউব আছে, তো এই এক্স কিউবকে আমি এক্স ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি। তো এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত জিনিস চলে আসছে। তাহলে ট্যান এক্স বাই এক্স এটা একটা সূত্র যার মান হচ্ছে ওয়ান, এক্স টেন্স টু জিরো আছে। আর এটা তো একটু আগে দেখলাম উপরে আমাদের অ্যাঙ্গেল এক্স বাই টু আছে, তাহলে নিচে আমাদের ব্যালেন্স করা লাগবে, অর্থাৎ তাহলে এখানে অ্যান্সার হবে ওয়ান ইন্টু এখানে টু থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন যেহেতু সাইন স্কোয়ার আছে অবশ্যই এক্স বাই টু আছে, ফলে নিচে আমাদের এক্স বাই টু হোল স্কোয়ার লাগবে। তা আগে থেকে আমাদের এক্স স্কোয়ার ছিল, এক্সট্রা আমি এখানে নিচে টু স্কোয়ার নিছি, ফলে এখানে টু স্কোয়ার গুণ করে দিলাম, কাজ শেষ। তাহলে এখানে টু ইন্টু আমাদের এই যে এই সাইনের যে অংশটা এটার জন্য সূত্র হয়ে ওয়ান হবে অ্যান্সার, তাহলে এটুকু ওয়ান।
আর এখানে একটা কি নিয়েছিলাম এক্সট্রা 1/2 অর্থাৎ 1/4। তাহলে এখানেও কাটাকাটি গিয়ে অ্যান্সার থাকবে হাফ। খুবই সিম্পল। এভাবে আমরা যদি চিন্তা করি জাস্ট একটাই জিনিস যে সাইন আর কজে নিয়ে যাব, আমাদের কনভার্সনটা হয়ে যাবে। ঠিক আছে? আর বাকিটা হচ্ছে আমাদের এই যে আরেকটা ম্যাথ লিখে রাখছি। এটা আমাদের কি? এখানে আমাদের কিন্তু সাইনেই আছে। সেখানে আমরা মেলে কি করব? সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। তাহলে আমাদের এখানে ম্যাথ মিলে যাবে। এটা আমি করলাম না। এখানে মূলত আমাদের সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রগুলো হয়ে যাবে। তো পুরো লিমিটের অনুশীলনীতেই জাস্ট এই ২ টা টাইপই আছে। সরাসরি ফর্মুলা এপ্লাই করো অথবা তোমার হচ্ছে সেই যে আমরা 9, 10 যেভাবে আমরা সরলীকরণ করেছি সেভাবে সরলীকরণ করো। সেটা কিভাবে? জাস্ট আমি নিয়ম একটাই বললাম, সাইন আর কজে নিয়ে যাবো, ইজিলি হয়ে যাবে। আচ্ছা, ত্রিকোণমিতির আরেকটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে লিমিট পরিবর্তন। সেটা আমি নতুন আরেকটা ভিডিওর সাথে এর সাথে দিয়ে দিব। তাহলে শুরুতে আমি বীজগণিতের ট্রিক্স দিছিলাম। ওটা নরমালি রিটেনের জন্য করা যাবে। এরপরে ত্রিকোণমিতিক ফাংশনের এই যে বেসিক নিয়মটা করে দিলাম। তাহলে আর বাকি থাকে লিমিট পরিবর্তন, সেটাও দিয়ে দিব। তাহলে আমাদের বলা যায় যে লিমিটের ম্যাথ শেষ। বাকি অনুশীলনীতে আরেকটু কয়েকটা মাথা আছে, সেটা হচ্ছে ধারার। তো ধারা সংক্রান্ত এগুলো আসলে ধারা মুখস্থ থাকলে সেটার মান বসালেই হয়ে যায়। তো বলা যায় যে আমাদের লিমিটের চ্যাপ্টারটা অলমোস্ট আমরা শেষ করতে পারতেছি। তো এই পর্যন্তই। ধন্যবাদ।